দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, প্রথমে হয়তো রেডি ছিল না, এবার হবে। একটু জোরে হলে হবে, খুব বেশি নয়, তবে এখান থেকে যেন রাধারানীর কান পর্যন্ত যেতে পারে। বৃন্দাবনে গো, বৃন্দাবনে এসেছে কিনা রাধারানীকে জানাতে হবে না? সবাই মিলে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, ছলে বলে তিনবার হয়ে গেল। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী লাল কি, আজ এই হরিবাসর কি, হরিবাসরের ভক্তবৃন্দ কি, হরিবাসরের কমিটি বৃন্দ কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি আমরা বৃন্দাবনে এলাম? বলে মা বৃন্দাবনে তো বসেই আছি, যেখানে হয় নাম সংকীর্তন সে তো বৃন্দাবন, কিন্তু এ বৃন্দাবনে ছেড়ে নিধুমায় মধুমায় বৃন্দাবনে যেতে হবে, তা না হলে আমার রাধারানীর যুগল রূপ দর্শন করতে পারবো না। তাই এবার আমরা সবাই মিলে এলাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে বললে হবে না, বৃন্দাবন তো 84 ক্রোশ বৃন্দাবন, আড়েও 84 আর লম্বায়ও 84। তা বৃন্দাবনের মধ্যখানে এক জায়গায় এলাম, জায়গাটি কি গো ভুলে গেলাম, রাধা কুণ্ডে। হ্যাঁ, বৃন্দাবনে এলাম রাধা কুণ্ডে। রাধা কুণ্ডের তীরে আমার গৌর হরিকে নিয়ে পদকর, আর সঙ্গে ছিল কে, প্রাণের গৌরী দাস। যখন বৃন্দাবনে পৌঁছালেন, গৌরী দাস সুবল ভাবে ভাবিত হলেন। এইবার মহাপ্রভু প্রাণ গোবিন্দ ভাবাবিষ্ট হয়ে রাধাকুণ্ডের তীরে বসলেন। সুবল গৌরিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, সুবল গৌরিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, সুবল গৌরিয়া সঙ্গে বিপিনে বিহার রঙ্গে, সুবল গৌরিয়া সঙ্গে বিভিন্ন বিহার রঙ্গে, রসময় রসময় বিদগত শ্যাম, রসময় রসময় হৃদগত বনের শোভা দরশিছে, বনের শোভা কমে গেল বাবা, বনের শোভা দর্শন করিছে, বনের শোভা দর্শনে এই না বৃন্দাবন মাঝে, বনের শোভা দর্শন করিছে এই না বৃন্দাবনের মাঝে, বনের শোভা দর্শন করে রাধা কুণ্ডের তীরে আসি। কুসুমকা ননে বসি রাধা কুণ্ডে, রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে
শোভা দেখে শোভা দেখে আহ অতি সুমধুর শোভা দেখে শোভা দেখে অতি সুমধুর শোভা দেখে শোভা দেখে অতি সুমধুর শোভা দেখে শোভা দেখে অতি সুমধুর রাধা কুণ্ডের তীরে বসি রাধা কুণ্ডের তীরে বসি রাধা কুণ্ডের তীরে বসি রাধা কুণ্ডে তীরে বসি শোভা দেখে বংশীধারী রাধা কুণ্ডের তীরে বসে শোভা দেখে বংশীধারী রাধা হরি হরি বল। শোভা দেখে বংশীধারী রাধা কুণ্ডে তীরে বসি শোভা দেখে বংশীধারী শোভা তীরে বসি সুবলকে সঙ্গে করে আমার গোবিন্দ কি করেছে রাধাকুণ্ডের তীরে এলেন। যেই না রাধাকুণ্ডের তীরে এসেছে অমনি রাধাকুণ্ডের তীরে বসে রাধাকুণ্ডের শোভা দর্শন করছে। কি দেখছে রাধাকুণ্ডের চারিপাশে নানা পুষ্পের বৃক্ষ সুন্দরভাবে হয়েছে। তা নানা পুষ্প বৃক্ষে নানা পুষ্প স্ফটিত হয়েছে। ওই বনের শোভা দর্শন করছে গোবিন্দ। এইবার দেখতে দেখতে সুবল সখা দর্শন করলো, গোবিন্দ খুব মোহিত হয়ে পড়েছে। ওই রাধাকুণ্ডের পুষ্প বনটি দর্শন করছে। এইবার মনে মনে চিন্তা করে সুবল বলছে, কানাই এই তুই এখানে বস, আমি তোর জন্য গুটি কয় ফুল তুলে একটি মালা গেঁথে আনি। এইবার কানাইকে বসিয়ে দিয়ে সুবল কি করলেন, ফুল তুলবার জন্য বনমাঝে অগ্রসর হয়েছে। বনমাঝে গিয়ে সুবল মনের আনন্দে ফুল তুলবার জন্য এগিয়েছে। আর এদিকে এদিকে কি হলো, কোন দিকে রাধারানী জটিলা কুটিলার ঘরে বাদিনীর ঘরে বসতি কি করেছে, প্রভাত কালে বনমাঝে গিয়ে কিছু পুষ্প চয়ন করে গোবিন্দ যা ভালোবাসে সেই পুষ্প চয়ন করলেন। কোন পুষ্প? চম্পক ফুল। রাধারানী চম্পক ফুল তুলে সুন্দর করে মালা গেঁথে কি করেছে, মনে মনে ভাবছে মালাটা তো আমি গাঁথলাম, কিন্তু আমার গোবিন্দের গলায় আমি পরাবো কেমন করে? মালা তো গাঁথলাম, নিয়ে যাব কেমন করে? কারণ বৃন্দাবনে এমন সময় সখাগণ মিলে আমার গোবিন্দ এসেছে গোচারণে, কিন্তু একা তো আসে নাই, সঙ্গে দাদা বলরাম এসেছে, কিন্তু আমি মালা নিয়ে যাব কেমন করে? এইবার 7-5 ভাবতে ভাবতে হেনকালে মনে পড়ে গেল কার কথা? বৃন্দা দেবীর কথা। বৃন্দা দেবীর কথা যেই না মনে পড়েছে অমনি ইশারায় ডাকছে, এদিকে এদিকে এদিকে। রাধারানী অদূর থেকে দেখতে পেল বৃন্দা দেবীকে, দেখতে পেয়ে ইশারা করে ডাকছে, বৃন্দা আরে এদিকে এদিকে এসো। বৃন্দা সখী যেই না রাধারানীর কথা শুনেছে বলছে, আহারে আজকের কিনা কপাল আমার, প্রভাত কাল হতে না হতে রাধারানীর ডাক আমার কর্ণে পৌঁছালো, দিন যাবে যে কেমন তা আমি বুঝতে পারি না। এইবার দ্রুতগতি বৃন্দা দেবী এলেন রাধারানীর কাছে, বলছে, রাধে বল বল কি এমন শুভ সংবাদ, হঠাৎ যে প্রভাতকালে আমায় ডাকলি? তাই এবার রাধারানী বলছে, দেখ বৃন্দে, প্রভাতকালে
আমি পুষ্প তুলে একটি মালা গাঁথলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? বলি মালাটি গেঁথেছি আমার গোবিন্দের গলদেশে পরাবে বলে। তাতে ক্ষতি কি? নিয়ে চলে যা। সখা তো এসেছে বৃন্দাবনে খেলাগোষ্ঠের মাঠে, তোর ভয় কি? রাধারানী বলল, হ্যাঁ তুই তো বলবি, আমি না কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি, সারাদিনান্তে কৃষ্ণ নাম বলতে পারি না, কৃষ্ণ কথা বলতে পারি না, আর এই প্রভাতকালে মালা নিয়ে যাব আমি গোচারণের মাঠে? যেতে পারবো না রে বৃন্দে, আমি যেতে পারবো না। এক কাজ কর না ভাই। কি? বলি শোন, আমার এই গাথামালাটা তুই নিয়ে গিয়ে আমার গোবিন্দকে দিয়ে আয়। জানা জানা বৃন্দে। বৃন্দা দেবী বলল, বাহ, আমি ভেবেছিলাম তাই আজকের দিন আমার কেমন কাটবে। প্রভাতকালে রাধারানী ডাক শুনতে পেলাম কর্ণে, এবার এই মালা নিয়ে আমি যাব গোবিন্দ দর্শনে। বাবা 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 বাহ। তা আমার রাধারানীর এমন কথা শুনে বৃন্দা দেবী আনন্দ হলেন, আবার মনে মনে চিন্তা করলেন, আচ্ছা রাধে, এই মালা নিয়ে আমি যাব, তবে তোর হস্তে গাঁথা মালা, তোর মালা নিয়ে আমি গোবিন্দের কাছে যাব, আমায় কি দিবি? আমায় কি দিবি? কি গো মায়েরা, আমরা ভাবি না, আমরা বলি, আমরা আসলের থেকে সুদটা একটু ভালোবাসি, সুদটা খুব ভালোবাসি আমরা। তবে আমরা যে জিনিস চাই, আমার বৃন্দা দেবী সে জিনিস চাইলেন না। বলল, রাধে বল, তোর মালা নিয়ে যাব, আমায় কি দিবি তুই বল। রাধারানী বলল, ও বৃন্দে, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। বারে বা, তুই না রাজনন্দিনী, তুই না প্রেমময়ী, তা তোর কাছে কিছু নাই বললে হবে? বলে আছে। বলে হ্যাঁ আছে, তোরে দেব একটি জিনিস। কি? এই দেখ না, আমার গলায় রয়েছে গজমতি হার। ও গজমতির হার আমায় দিবি? বাহ, খুব সুন্দর হবে। তাই এবার বৃন্দাদুতি ভেবে নিলেন, ও রাধে, তোমার ওই গজমতির হারের না গজ বাদ দিয়ে দাও, হার আমার লাগবে না। ওই বহুমূল্য দান নিয়ে আমি কি করব? গজ বাদ দিয়ে হার রেখে দাও, হার আমার লাগবে না। তবে কি বলি জানো, আমায় মতি দাও, 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 অগরাধে বিনোদিনী মতি দাও, মতি দাও, অপরাধে বিনোদিনী মতি দাও, মতি দাও। এ জন্মে নয় জন্মে জন্মে, 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 তোমার চরণে মতি রাখো। এ জন্মে নয় জন্মে জন্মে, তোমার চরণে মতি রাখো। এ জন্মে নয় জন্মে জন্মে। রাধে, এই মতিটুকু আমায় দাও। শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণের দাস দাসী হয়ে থাকতে পারি। এইবার রাধারানী বলল, ঠিক আছে বৃন্দে, তুমি আমায় মালাটি নিয়ে তো যাও, আমার গোবিন্দের গলদেশে পড়ায় আসবি। যেই না এমন কথা বলা, রাধারানীর হস্তে গাঁথা মালা বৃন্দাদুতি করে নিলেন। করে নিয়ে ধীরে ধীরে চলেছে বৃন্দাবনের দিকে, রাধাকুণ্ডের দিকে, যেখানে সুবল সখা বনমাঝে রয়েছে পুষ্প চয়ন করবার লাগে। এবার বৃন্দা দেবী হেনকালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে
কৃষ্ণ গলে দিল সুবলের সমর্পিল তুই কৃষ্ণের গলে দিল অতিপন শ্রী রাধা মাধবী অতিপন অতিপন রাধার মাধবে অতিপন রাধার মাধবী অতি পাব রাধার মাধবী। কি দেখছে বৃন্দা দেবী মালাটা নিয়ে এসে এবার ইশারা করে সুবলকে ডাকলেন, সুবল এদিকে শুনে যা, এই মালাটি নিয়ে তোর গোবিন্দের গলায় পরাবি। এইবার বৃন্দা দেবী দিয়ে ফিরে গেলেন। আর এদিকে সুবল কি করলেন, ওই রাধা হস্তের গাঁথা মালা নিয়ে গিয়ে গোবিন্দের গলা দেশে পরিয়েছে। যেই না পরিয়েছে, গোবিন্দের অবস্থা কেমন, প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ধায়, প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ধায় প্রেমে চারিদিকে ধায় অরুণ নয়নে চাই, প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই অবশ হইল সবয় অঙ্গ, অবশ হইল অবশ হইল সবয় অঙ্গ। অবশ হইল সবশ গোবিন্দের অবস্থা কেমন, যেই না মালা পরিয়েছে, এবার ধুলায় ধূসর কানু, ধোলায় ধূসর কানু ধুলায় ধূসর কানু, ধোলায় ধূসর কানু রাধা অঙ্গে গাঁথা মালা ধুলায় ধূসর কানু, রাধা রঙে গাঁথা মালা ধোলায় ধূসর কানু রাধা রানীর গাঁথা মালা ধুলায় ধূসর কানু। রাধা রঙে গাঁথা মালা এই না বৃন্দাবন মাঝে নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি হরি বল। ধোলায় ধূসর কানু ধোলায় ধূসর কানু রাধা রঙে গাঁথা মালা রাধারানীর গাঁথামালা গোবিন্দের গলায় যেই না পড়িয়েছে, এইবার রাধার কথা যেই না মনে হলো, রাধারানীর অঙ্গ স্পর্শ পেল। এবার কি হয়েছে, দেহখানা প্রেমে টলবল করছে। রাধা অঙ্গে গাঁথামালা যেই না গোবিন্দের গলায় পড়েছে, প্রেম চারিদিকে চাই অরুণ নয়নে ধায়, অবশ হইল সবয় অঙ্গ। নয়ন দুখানা অরুণের মতো হয়ে গেছে লাল, স্থির থাকতে পারছে না। এই রূপ দর্শন করে সুবল মনে মনে চিন্তা করলো, বারে বা কানাই এত সময় খুব ভালো ছিল, কথা বলছিল, হঠাৎ কেন ধুলার উপরে গড়াগড়ি যায়? কি হলো রে বাবা, ওই মালার মধ্যে কোনো বিষধর সর্প ছিল না তো? কানাইকে দংশন করলো না তো? তাহলে এমন হচ্ছে কেন? কি হয়েছে, এমন হলো কেন? এইবার যেই না এইরূপ সুবল মনে মনে চিন্তা করছে, আবার ভাবছে এমন তো হওয়ার কথা নয়, কেন এমন হলো? আমি তো বৃন্দাবনে ফুল তুলতে গিয়েছিলাম, তো আমার গোবিন্দকে সর্পদংশন করে না তো, কোনো কীট পতঙ্গ দংশন করে না তো, তাহলে এমন ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছে কেন? কি হয়েছে বলো? কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কানাইকে ডেকে বলছি, কানাই বল তোর কি হলো, তুই এমন ভাবে ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছিস কেন? এ কানাই, আরে কথা তো বল, কি হয়েছে বলবি তো। কানাই তো কিছুই বলছে না। গোবিন্দ আমার ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছে প্রেম। রাধারানীর গাঁথামালা পেয়ে রাধারানীর কথা মনে হয়ে পাগলের ন্যায় ধুলার উপরে গড়াগড়ি দেয়। হেনকালে সুবল বলল, ও গোবিন্দ তুই একবার কথা বল। বলি শোন না, রাধা কুণ্ডের তীরে আসি আচম্বিতে বসি, রাধা কুণ্ডের তীরে আসি, রাধা কুণ্ডের তীরে আসি আচম্বিতে আসি, রাধা কুণ্ডের তীরে
অচৈতন্য অচৈতন্য কেন হলি ভাই অচৈতন্য অচেতন কেন হলি ভাই? কথা বল, অচৈতন্য হলি কেন? তোর কি হয়েছে বল, কি হয়েছে বল। এবার সুবল কি করেছে? রাধাকুণ্ডের জলে বসনে ভিজাইয়া বদন মুছে মুখানি মুছে এবারে বলছে বল তোর কি হয়েছে, কেন তুই এমন চঞ্চল হয়েছি, বল তোর কি এমন হলো। কথা বলতে বলতে অচৈতন্য হয়ে পড়লি, কি হয়েছে বল। এইবার কানাই চেতনা প্রাপ্ত হয়ে সুবলকে বলছে সুবল আমি খুব ভালোই ছিলাম, তবে কি হয়েছে বল না, হঠাৎ তুই এমন অচৈতন্য হলি কেন। সুবল রে এই মালাটি কোথা থেকে এনেছিস বল, এই মালাটি কোথা থেকে এনেছিস। এই মালা হলো আমার যত জ্বালা, বল না কোথা থেকে এনেছিস। আমি যে রাধারানী অঙ্গ গন্ত পেলাম, বল না তুই মালা কোথায় পেয়েছিস, তুই মালা গেঁথেছিস। হেন কেন সুবল বলছে না, তবে তবে তুই মালা কোথায় পেলি। সুবল বলছে হে গোবিন্দ তোমার রাধারানী মালা গেঁথে পাঠিয়েছে গো বৃন্দার করে, তাই আমি এই মালাখানি নিয়ে এসেছি, সেই কথা বল। তাই কি বলি জানিস সুবল, আমার দেহখানা যখন মালা পরিয়েছিস মালার স্পর্শে আমার দেহ অবশ হলো, শুধু রাধারানীকে স্মরণ হচ্ছে, তাই কি বলি জানিস সুবল, বলি এনে তো দেখা আমায় এনে তো দেখা রাধা রানী এনে তো দেখা রাধা রানী এনে তো দেখা রাধা রানী এনে তো দেখা আর স্থির মানে না রে রাধা রানী এনে তো দেখা আর স্থির মানে না রে রাধা রানী এনে তো দেখা। কি বললি রাধারানী, রাধারানী কোথায় আনতে যাব, একা নাই তো রাধারানী কি বৃক্ষের ফল বলা মাত্র পেড়ে এনে দেব, না ওই রাধাকুণ্ডের জল ঘড়া করে তুলে এনে দেব, বল তো রাধারানী কোথায় রয়েছে বল। এইবারে কানাই বলল সুবল তুই শুনবি, তাহলে বলি শোন, আমার রাধারানী যাবটে আছয় ধনী জটিলা মন্দিরে, যাবটে জটিলা মন্দিরে যাবটে আছয় ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে। সুবল যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে। হইব তোমার দাস এ জনম তরে, হইব তোমার দাস জনমের তরে। হইব তোমার দাস এ জনম তরে, হৃদয় গুরু গৌর প্রেমানন্দ হরি হরি। হইব তোমার দাস জনমের তরে। মিলায়ে দাও ভাই, মিলাইয়ে দাও ভাই, মিলায়ে দাও ভাই, মিলাইয়ে দাও ভাই। রাধা
যেন বললি, কোথাকার নাম বললি? বলছে ওই যে যাবট নগরে। আচ্ছা তা না হলো, যাবট নগর হলো, কার যেন মন্দির বললি? তা বলছে জটিলা মন্দির। জটিলা মন্দির, আচ্ছা আচ্ছা ঠিক আমার মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ, যাবটে জটিলা মন্দির। বেশ, তা না হলো তো রাজধানীকে এনে দিতে হবে, তো ঠিক আছে। আর যেন কি একটা বললি, আমার দাস হবি? এখানাই তুই কয়জনার আর দাস হবি? হ্যাঁ বল। এই বৃন্দাবন মাঝে, এই বৃন্দাবন মাঝে তুই সবার দাস হয়ে রয়েছিস। কিরকম? বলে কেন? প্রথমেই পিতা নন্দ রাজার কাছে বাৎসল্য প্রেমে ঋণী হয়ে গেছিস, মায়ের কাছে বাৎসল্য প্রেমে ঋণী হয়েছিস। শুধু তাই, বৃন্দাবনে গোপ গোপীগণ, সখাগণ, এমনকি নবলক্ষ ধেনুর কাছেও তুই বিক্রি হয়ে গেছিস। কি করে হয়? কেন? মা নন্দরানী যখন গোপালকে কোলে নেয়, তখন গোপ গোপীগণ মনে মনে চিন্তা করে, আহারে কানাই কি শুধু একা যশোদা? যদি আমার সন্তান হতো, কোলে নিয়ে গোপালকে একটু নবনী, ক্ষীর, সর, মাখন, ছানা পান করতে পারতাম। গোপাল যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো, সেখানেই তুই ঋণী হয়ে গেলি। শুধু তাই নয়, বৃন্দাবনে একাদশ গোপাল এবং নবলক্ষ ধেনু মধুময় বৃন্দাবনে, এদের কাছে ঋণী হয়েছিস। কি করে? কি করে? বৃন্দাবনে নবলক্ষ ধেনু যখন নিয়ে যেতিস বৃন্দাবনে গোচারণ লীলায়, নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাধে রাধে, নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাধে রাধে। বাবা, তা বলছে কি, যখন নবলক্ষ ধেনুর পাল নিয়ে বৃন্দাবনে যেতিস, শুধু কি মা একা? ওখানে নবলক্ষ ধেনুর মাঝে ধবলি, কমলি, শ্যামলিনী গাভীগুলি যে রয়েছে, ওরা মনে মনে ভাবতো, যদি গোপাল আমার সন্তান হতো, তাহলে আমার বাছুরি সরায়ে গোপালকে আমার মাঠে বদন দিয়ে নবনী পান করাতাম। বল, তুই এদের কাছে ঋণী হসনি, তুই সবার কাছে ঋণী হয়ে গেছিস। শুধু কি আমার দাস হবি? না ভাই না, আমার দাস তোরে হতে হবে না, কারণ আমি তোর দাস হয়ে রয়েছি। কি করে? তোর কাছে আমি ঋণী হয়ে গেছি। শোন কানাই বলি, কেমন জানিস? যেদিন আহাপন দাবানলে আরো বিষাজালে প্রাণ করেছি বন দাবানলে, আরে বিষধারে প্রাণ পুরি গেল ছেলে। একদিন বন দাবানলে আরো বিষাজালে প্রাণদান দিলে তুমি। আর বানদাবা নলে আরো বিষ জলে বানদা গলে তুমি। সে ধার সধিতে তাহাই বলিবি, তাহাই করিব আমি। আর শুনিবে জয় বলিবি, তাহাই করিব আমি। সে ধার সধিতে যাহাই বলিবি, তাহাই করিব আমি। আর সে জান সৌদিব জীবন বলিব তাহাই করিব আমি। কানাই, যেদিন বন দাবানলে, বনের মাঝে যেদিন
প্রাণে আমরা সখাগণ মারা গিয়েছিলাম, সেদিন যদি তুই না থাকতিস ভাই আমরা প্রাণে কেউ বাঁচতাম নি। তাই বলি তোদের কাছে আমরা সবাই ঋণী হয়ে আছি। বল ভাই কি করতে হবে আমায়? এবার বলছে সুবল, বলি শোন না, আমায় রাধারানী এনে দে। ওই রাধারানী ছাড়া আর প্রাণে বাঁচবো না, এনে দে ভাই। সুবল মনে মনে চিন্তা করলো, যাবো তো বই, যাবো তো বটে, যাবো তো নগরী রাধারানী আনতে, কিন্তু কানাই এখানে তোর একা আমি কি করে রেখে যাই? কাউকে তো দেখতে পাচ্ছি না, একা তোরে ফেলে যাব কি করে? ইতি অবসরে হঠাৎ দেখতে পেল বৃন্দাবনে কদম্ব বৃক্ষে দুটি পক্ষী বসে আছে। ওরে শোক সারে, শোক সারি বৃন্দাবনে পোষা পাখি, পোষা পাখি ওরে বৃন্দাবনে 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 পোষা পোষা শোনো ওগো বৃন্দাবনের পোষা পাখি সুখ সারি, আমার গোবিন্দ একাকিনী রাধাকুণ্ডের নীড়ে বসেছে। যদি হারাই হারাই বলতে বলতে এই রাধাকুণ্ডের তীরে মূর্ছাগত যায়, তোমরা কিছুক্ষণের জন্য আমার কানাইয়ের কর্ণে রাধা নাম জপ করিও। এইবার একটু এগিয়ে গিয়ে রাধাকুণ্ড নীরকে বলছে, শোনো রাধাকুণ্ড নীর, তুমি আমার রাধারানী ভিন্ন নহি। রাধাকুণ্ড নীর আমার রাধারানী কোনোদিন ভিন্ন নয়, এক। তা রাধাকুণ্ড নীরকে বলছে, শোনো রাধাকুণ্ড নীর, আমার কানাইকে আমি রেখে গেলাম, যদি রাধা নাম জপ করতে করতে তোমার বক্ষে ঝাঁপ দিয়ে পড়ে, তখন তুমি মূর্তিমন্ত ধারণ করে আমার কানাইকে রক্ষা করিও। এই বলে সবে মাত্র এক পদ দিয়েছে, বলছে কানাই তুই এই রাধাকুণ্ডের নীড়ে বস, আমি আসি। কিন্তু কানাই রে, যদি পথি মাঝে যেতে যেতে কোনো বিপদ হয় তখন কি হবে? একটু স্মরণ করিয়ে দিস ভাই। কানাই বলল, তোর চিন্তা নাই, আমি তোর সঙ্গে রয়েছি। কিন্তু সুবলকে বলল, সঙ্গে থাকলে হবে না, তোর স্মরণ চাই। তুই যদি আমায় স্মরণ করিস তখন বিপদ হতে উদ্ধার পাবি। তাই তো আমরাও ভাবি গোবিন্দ আমায় কৃপা করো, যদি বলি তবে তো ডাক পৌঁছাবে, না হলে কোনোদিনই ডাক পৌঁছাবে না। তাই সুবলকে বলল, সুবল স্মরণ করিস, স্মরণে থাকিস, বিপদে পড়লে ভুলে যেন যাস না। সুবল মনে মনে চিন্তা করলে, একা যাব না, কারণ বৃন্দাবনে নবলক্ষ ধেনুর মধ্যে একটি বাছুরি ছিল। ওই বাছুরিটিকে কোলে নিয়ে সুবল আমার এবারে ধীরে ধীরে চললেন। কেমন ভাবে? সুচতুর সুবল বনগতি ধাওল, সুচতুর সুবল বনগতি ধাওল, সুচতুর সুবল বনগতি ধাওল, সুচতুর সুবল বনগতি ধাওল, আওল যাব তোমা আয়া, আওল যাব তোমার, আওল যাব তোমা আয়া, আওল যাব তোমার, কটিলা কলিকটে হইল উপনীত,
এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো জটিলার গৃহে এসে দাঁড়ালো জটিলার গৃহে আজি এসে দাঁড়ালো জটিলার গৃহে এসে দাঁড়ালো জটিলার গৃহে আসি এসে দাঁড়ালো সুবল বাছুরিটি কোলে নিয়ে অতি পবন বেগে এলেন সুচতুর সুবলম্ব বনগতি ধাওল সুবল অতি চতুর এবার কি করলেন বাছুরি কোলে নিয়ে অতি পবন বেগে বন মাঝ হতে গেলেন গিয়ে এইবার যখন অদূর থেকে দেখলো জটিলা দ্বারে দাঁড়িয়ে রয়েছে সর্বনাশ কি হবে উপায় আমি যার খুঁজে এসেছি তাকে পাবো কি করে তারে মা জটিলা দাঁড়ায় রয়েছে এইবারে কি করেছে বদনখানে শুকনো করে এক পাশে দাঁড়াচ্ছে হঠাৎ তার থেকে জটিলা মা দেখতে পেয়েছে বলছে সুবল মা যেই না ডাক দিয়েছে বাছুরি রেখে দিয়েছে ও সুবল আরে ওখানে একা দাঁড়িয়ে রয়েছিস কি হয়েছে আরে কোথা থেকে এলি আরে এই সুবল এদিকে সর তা বলে এই ভোর দুপুর বেলায় এখানে কি করছো বলছে জল পিপাসা পেয়েছে বলছে জল পিপাসা পেয়েছে ঠিক আছে জল পান করবে তো দেব আগে বলো এখানে এলে কেন বাছুরি হারা হয়ে গেছে ও মা এ কি কথা কোথায় হারা হলো ও কদলি বাগানে বাহ সুবল বলছে ও মা তোরে কি বলবো এই বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল নিয়ে আমরা গোচারণ করতে প্রত্যেক দিন যাওয়া আশা করি বেশ খুব সুন্দর কথা কিন্তু আজকের হঠাৎ আমার বাড়িতে এলি বাছুরি খুঁজতে খুঁজতে বাহ সুন্দর কথা তা বাছুরি কোথায় পেলি সুবল বলছে মা তোদের ওই কদলি বাগানে কলা বাগানে পেয়েছি বাহ খুব ভালো তা না হলো তা বলি অধবদনে দাঁড়ালি কেন বলছে ও মা কি বলবো তোরে বলি শোন বাছুরি খুঁজি খুঁজি হামে হেতায় আইনু বাছুরি খুঁজি খুঁজি হাম হেতাওয়ালো বাছুরি খুঁজি খুঁজি হামে হেতা আইনু খুঁজি আমি হেতায়ালো আমা জীবন কি রত জানো মা জীবন কি জীবন কি রত জানো মা জীবন কিরণ বাছুরি খুঁজতে 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 চতুর্দিক ভ্রমণ করতে করতে তোদের বাড়িতে এসেছি বলছি মা এই জীবনটা কি জানিস বলে আমি বুঝতে পেরেছি আর বলতে হবে না তবে মাগো পানি পিয়াসে মরো বাঘ নাহি স্ফুরত পানি পিয়াসে মরো ভাত নাই স্ফুরত পানি পিয়াসে মরো বাঘ নাহি স্ফুরত পানি পিয়াসে মরো ভাত নাই স্ফুরত জীবন কি রত জানো মা জীবন কি রত জানো মা মাগো বড় পিপাসা পেয়েছে তাই আমি কথা বলতে পারছি না বেশ 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 ঠিক আছে তা বুঝতে পারলাম কিন্তু ওই কি যেন কত ধেনুর কথা বললি নবলক্ষ ধেনু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোদের ওই নবলক্ষ ধেনুর মাঝখানে একটি বাছুরি হারা হয়ে গেল জানলি কেমন করে সুবল বলছে কানাই বলে
কি বলি শোনো, জানলাম কেমন করে জানো? যেই গাভীর বাছুরি হারা হয়েছে না, সেই গাভী কাঁদছে। নবলক্ষ ধেনুর মধ্যে কার বাছুরি হারা হলো, কাঁদছে, বুঝলি কি করে? সুবল বলছে ওই রে, এত কথা বলি কি করে? বেশ ও মা বলি শোন শোন। কি মা গো, সেই না যার বাছুরি হারা হয়েছে তার নাম একটা ছিল। ও তোদের গাভীর আবার নাম থাকে নাকি? বলে হ্যাঁ নাম ছিল। কি জানো নাম? বলি শ্যামলী কাঁদিছে, শ্যামলী কাঁদিছে, শ্যামলী কাঁদিছে, আর শ্যামলী কাঁদিছে, হারাই 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 বলে শ্যামলী কাঁদিছে, হারাই 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 বলে শ্যামলী কাঁদিছে। এই না বৃন্দা বন মাঝে শ্যামলী কাঁদিছে, আর এই না বৃন্দা বন মাঝে শ্যামলী কাঁদিছে। সুবল কি বললি? বলছে হ্যাঁ গো, আমার গাভীটির নাম ছিল শ্যামলী। কি বললো? কি বলে বলছে? বলছে হারাই হারাই। এখানে পদকর দীনবন্ধু দাস ঠাকুর বললেন, গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তোমার রূপ হলো শ্যাম বর্ণ। তাই পদকর এই রূপ দর্শন করে সুবলকে জাগাইয়ে দিলেন। সুবল, তুমি গাভীর কথা না বললে জটিলার কাছে পার পাবে না, কারণ তুমি কানাইয়ের কথা বলো না। বলছে কি না শ্যামলী কাঁদিছে। গোবিন্দকে বলছে শ্যামলী। কি বলছে না হারাই হারাই বলে কাঁদছে রাধাকুণ্ডের তীরে। রাধারানীকে খুঁজছে গোবিন্দ, কাঁদছে রাধাকুণ্ডের তীরে। সুবল তো অতি চতুর, চাতুরালি করে মাকে বললেন, মা